প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.2 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে টাইম টু নো সাম নিউ ওয়ার্ডস। এখন কিছু নতুন শব্দ জানার সময়। রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড দ্য মিনিংস ইন কলাম বি। বলা হচ্ছে এই শব্দগুলো পড়ো যেটা কলাম এতে রয়েছে এবং সেটারই অর্থ রয়েছে কলাম বিতে, ইন পেয়ার্স অর গ্রুপস, এবং এইটা পড়তে হবে জোড়ায় অথবা দলে। দেন তারপর আস্ক অ্যানাদার গ্রুপ অর পেয়ার দ্য মিনিং অফ ইচ ওয়ার্ড। এরপরে অন্যান্য গ্রুপের সাথে এইগুলার অর্থ তোমাদের জিজ্ঞাসা করতে হবে। টু চেক ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পেরেছো কি, এইটা চেক করার জন্য। তো এখন এখানে দেখো অনেকগুলা ওয়ার্ড রয়েছে। এখানে আমরা একটা পিকচার দেখতে পারতেছি। তোমরা কি বলতে পারো এই পিকচারের এই যে প্রাণী, এই প্রাণীর নামটা কি? দেখি তো কে কে বলতে পারো। যারা যারা বলতে পারো তারা কমেন্টে অবশ্যই তোমরা জানাবে এই প্রাণীর নাম কি। তো এখানে দেখো ওয়ার্ড রয়েছে এবং এই ওয়ার্ডগুলার মিনিং বা অর্থ এখানে রয়েছে। দেখো প্রথমে অ্যান্টেলফ। অ্যান্টেলফ এটা কি? সুইফট রানিং ডিয়ার লাইক অ্যানিমাল, একটা দ্রুত গতিসম্পন্ন ডিয়ার। ডিয়ার মানে কি? হরিণ। হরিণ যেমন দ্রুত দৌড়াতে পারে এমন হরিণের মতো একটা প্রাণী হলো অ্যান্টেলফ। এরপরে রুমিনেন্ট। রুমিনেন্ট মানে কি? রুমিনেন্ট হলো অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণী দ্যাট ব্রিংস ব্যাক ফুড ফ্রম ইটস স্টোমাক। এটা কিন্তু স্টোমাস হয় না, স্টোমাক পাকস্থলী। একটা প্রাণী রুমিনেন্ট, একটা প্রাণী যেটা ব্রিংস ব্যাক, ব্রিং নিয়ে আসা, ফেরত নিয়ে আসে, ফুড খাবার, ফ্রম ইটস স্টোমাক এইটার পাকস্থলী থেকে, অ্যান্ড সিউস ইট এগেইন লাইক আ কাউ, এবং গরুর মতো এইটা জাগর কাটায়। তোমরা দেখবা যারা গরু দেখেছ, গরু কিন্তু সবসময় মুখ নাড়াতেই থাকে। এই যে সিউস, মুখ কিন্তু সবসময় নাড়াতে থাকে, এটাকে বলা হয় জাগর কাটানো। তো গরুর মতো পাকস্থলী থেকে খাবার ফেরত নিয়ে আসে মুখের মধ্যে, এরপরে গরুর মতো জাগর কাটাতে থাকে, এটা হলো রুমিন্যান্ট। এরপরে দেখো এখানে আমরা একটা গরুর পিকচার দেখতে পারতেছি। এরপরে এখানে দেখো একটা রয়েছে কি বলতো, এইটা কিন্তু অ্যান্টেলফ। অ্যান্টেলফের যে শিঙা, এইগুলা সবই তোমাদের মনে রাখতে হবে, কারণ নিচে যে টেক্সটটা রয়েছে সেইটা আমাদের ভালো করে বুঝতে হবে। এই জন্য তোমরা এগুলো একটু মনোযোগ সহকারে দেখবা। এরপরে দেখো ইউরেশিয়া। ইউরেশিয়া কি? কম্বাইন কন্টিনেন্ট, একটা সম্মিলিত কন্টিনেন্ট উপমহাদেশ, কনসিস্টিং অফ বোথ ইউরোপ অ্যান্ড এশিয়া, যেটা মূলত ইউরোপ এবং এশিয়া এই দুইটা দেশের সমন্বয়ে গঠিত, সেটা হলো ইউরেশিয়া। তার ইউরেশিয়া বলতে আমরা ইউরোপ এবং এশিয়াকে বুঝবো। এরপরে হর্ন। হর্ন কি? শিঙা। এই যে শিং দেখো, এটাকে বলা হয় হর্ন, তার শিঙা বা শিং। তো এটার অর্থ কি? ওয়ান অফ দ্য হার্ড বোন। হার্ড কি? শক্ত। বোন হাড় অথবা বনি, একটা শক্ত হাড়। গ্রোথ যেটা জন্মায় অন দ্য হেড অফ অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণীর মাথার ওপরে, সেটা হলো হর্ন। এরপরে দেখো আমরা একটা অ্যান্টেলপের বাচ্চা দেখতে পারছি, সেটাকে কি বলা হয়? কাফ। কাফ হলো বাচ্চা বা বেবি, এটা হলো বেবি অ্যান্টেলপ, অ্যান্টেলপের বাচ্চা। এরপরে দেখো অনেকগুলা পাল দেখা যাচ্ছে একসাথে, যখন অনেক প্রাণী থাকে সেটাকে বলা হয় পাল। সেটার ইংলিশটা কি? হার্ড, HERD। হার্ড হলো পাল বা গ্রুপ। তো এইটার অর্থ আ লার্জ গ্রুপ অফ অ্যানিমালস, অনেকগুলা প্রাণীর একটা দল, অফ ওয়ান কাইন্ড লিভ, যারা মূলত জীবিত থাকে, অ্যান্ড মুভ টুগেদার, এবং একত্রে চলাফেরা করে, সেটা হলো হার্ড। তো এরপরে কি রয়েছে দেখো, এখানে আমরা গাছপালা দেখতে পারতেছি। এখানে দেখো প্রথমে বীজ লাগানো হয়েছে, তারপরে একটু বড়, তারপরে আরেকটু বড়, এবং ফাইনালি এত বড় একটা গাছ জন্মিয়েছে। তো এইটা দেখো টি শিটস কি? গাছের কাণ্ড। অর্থটা কি? দ্য পার্ট অফ আ প্লান্ট, একটা প্লান্ট কি তোমরা জানো গাছ, গাছের একটা অংশ। টি শিটস হচ্ছে
গাছের একটা অংশ। যেমন এই যে গাছ এটার একটা অংশ, এই যে কাণ্ড, এই যে মনে করো এটা একটা পুরো গাছ, মনে করো এইটা একটা গাছ। তো এই যে তোমরা দেখতে পারছো একটা গাছ, এই গাছের আশেপাশে যে সমস্ত কাণ্ডগুলা রয়েছে সেটা হলো টি শিটস। বলা হচ্ছে দ্য পার্ট অফ আ প্লান্ট, একটা গাছের অংশ, দ্যাট কামস আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড, যেটা মাটির ওপরে আসে, মানে গ্রাউন্ডের উপরের দিকে আসে, হোয়েন ইট ইজ জাস্ট বিগিনিং টু গ্রো, যখন এটা গ্রো করতে শুরু করে, মানে বৃদ্ধি পেতে শুরু করে। অথবা আ নিউ পার্ট, একটা নতুন অংশ, দ্যাট গ্রোজ অন অ্যান এক্সিস্টিং প্লান্ট, যেটা মূলত এক্সিস্ট মানে বিদ্যমান, দ্যাট গ্রোজ যেটা বৃদ্ধি পায় বা জন্মায়, অন অ্যান এক্সিস্টিং প্লান্ট মানে এক্সিস্টিং প্লান্ট মানে বিদ্যমান গাছে, যে গাছটা রয়েছে সেইটার একটা বিদ্যমান অংশ যেটা মূলত বেড়ে ওঠে, সেটা হলো টি শিটস। তো এই ওয়ার্ডগুলো আমরা পড়লাম। এখন এইটা পড়ার পরে তোমাদের এখানে একটা টেবিল রয়েছে, এখানে রয়েছে কলাম এ আর এখানে রয়েছে কলাম বি, মানে এ কলামের সাথে বি কলামের ম্যাচিং করতে হবে। তো এইটা আমি তোমাদের জন্য বাংলা অর্থ সহ আমরা এখানে লিখে রেখেছি। তো এখন এখান থেকে আমি তোমাদেরকে ইনশাল্লাহ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো কলাম এ, তো প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সাব স্পেসিস মানে উপপ্রজাতি, এইটার সাথে হবে ওয়ান অফ দ্য টাইপস অফ আ পার্টিকুলার স্পেসিস, মানে একটা নির্দিষ্ট প্রজাতির অংশ বা একটা নির্দিষ্ট প্রজাতির ধরন। তো এইটার সাথে তোমাদের এই যে মানে প্রথমে যেটা রয়েছে সাব স্পেসিস, এইটার সাথে মিলবে ওয়ান অফ দ্য টাইপস অফ আ পার্টিকুলার স্পেসিস। এরপরে দেখো এন্ডেঞ্জার্ড মানে বিপন্ন বা বিপজ্জনক, মানে যেটার বিলীন বা শেষ হয়ে যাওয়ার ভয় রয়েছে। তো এইটার সাথে মিলবে সাম ওয়ান অর সামথিং ইজ ইন ডেঞ্জার, কেউ অথবা কোনো কিছু যা বিপদের মধ্যে রয়েছে। তো আমরা কি করতে পারি, এই যে এইটার সাথে এখানে কি হবে, এই যে সাম ওয়ান অর সামথিং ইজ ইন ডেঞ্জার। তোমরা এটা কিভাবে করতে পারো, আমি যেভাবে লিখেছি এই যে এইটার পাশে এইভাবে লিখতে পারো, অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, যেমন এই যে এখান থেকে তোমরা পেন্সিল দিয়ে, যেমন সাব স্পেসিস এইটার সাথে কোনটা হবে, এই যে এইটা হবে, তোমরা এভাবেও লিখতে পারো, মানে জাস্ট বুঝতে পারলেই হবে। তারপরে এন্ডেঞ্জার, এই যে এইটার সাথে কোনটা হবে, এই যে এখান থেকে হবে এইটা। তোমরা এভাবে সুন্দর করে করতে পারো, ঠিক আছে। আবার খাতার উপরেও তোমরা লিখতে পারো, তোমাদের যেভাবে তোমাদের টিচাররা লিখতে বলবে তোমরা ঠিক সেভাবেই এটা লিখবা। এরপরে দেখো এক্সোটিক মানে বহিরাগত। এখানে যেটা রয়েছে দেখো, এই যে এক্সোটিক, দ্য প্রসেস অফ হ্যাভিং বেবিস মানে বাচ্চা হওয়ার যে প্রক্রিয়া, এটা কিন্তু এখানে যেগুলো রয়েছে কোনোটার সাথেই ম্যাচিং হচ্ছে না, তার মানে এইটা ভুলভাবে দেওয়া রয়েছে। এক্সোটিক এর মিনিংটা কি আমি দেখো লিখেছি, দ্য প্রসেস অফ হ্যাভিং বেবিস ইন, এটা হলো মানে এই যে এখানে যেটা রয়েছে দ্য প্রসেস অফ হ্যাভিং বেবিস ইজ রং, এটা ভুল, ঠিক আছে, এটা কিন্তু হবে না। তাহলে এক্সোটিক মিন্স এটার অর্থ নট নেটিভ, এটা স্থানীয় নয়, টু আ পার্টিকুলার এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়া বা এলাকার জন্য এটা স্থানীয় নয়। তো এক্সোটিক মানে হলো বহিরাগত। এরপরে দেখো গেজ মানে কি অনুমান করা, এটার সাথে হবে টু ফর্ম অ্যান অপশন উইদাউট নোয়িং। তো এটার সাথে আমরা কি করতে পারি, এই যে গেজ এইটার সাথে কি হবে বলো তো, এই যে টু ফর্ম অ্যান অপশন উইদাউট নোয়িং মানে কোনো কিছু জানা ছাড়াই কোনো একটা ধারণার গঠন তৈরি করা, তার মানে অনুমান করা বা আন্দাজ করা। এরপরে রয়েছে দেখো প্রিডাটর্স মানে শিকারী, যে শিকার করে। তাহলে এটার সাথে হবে অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস মোস্টলি বাই কিলিং অ্যান্ড ইটিং আদার অ্যানিমালস, মানে একটা প্রাণী যেটা মূলত বাস করে কিভাবে, হত্যা করার দ্বারা অথবা খাওয়ার দ্বারা আদার প্রাণীস অন্যান্য আদার অ্যানিমালস অন্যান্য প্রাণীদেরকে মারা এবং খাওয়ার মাধ্যমে যে বেঁচে থাকে সেটাকে বলা হয় প্রিডাটর্স মানে শিকারী। এরপরে দেখো কিউরিয়াস মানে কৌতূহলী। তো এটার সাথে হবে এগার টু লার্ন অর
নো, কোনো কিছু শেখা অথবা জানার প্রতি যে আগ্রহ সেটা হলো কিউরিয়াস। ফাইনালি দেখো ডিটারমাইন মানে নির্ধারণ করা, এটার সাথে হবে টু ডিসাইড সামথিং মানে কোনো কিছুতে সিদ্ধান্ত নেওয়া। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের টিচাররা এটা যেভাবে লিখতে বলবে তোমরা ঠিক সেভাবে এটা লিখবা।